31 জুলাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ ঘটনা না থাকলেও গোটা চারেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একেবারে শুরুতেই উধম সিংয়ের 87তম শহীদ দিবস পালন করা হচ্ছে। এটা সংবাদ শিরোনামে কেন জেনে নিই। 31 জুলাই 2026 সারা দেশে স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী শহীদ উধম সিংয়ের 87তম শহীদ দিবস পালন করা হচ্ছে। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 26 ডিসেম্বর 1899 পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি সদস্য ছিলেন গদর পার্টি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। 13 মার্চ 1940 লন্ডনে কার্টেক্স হলে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও'ডায়ারকে তিনি গুলি করে হত্যা করেছিলেন। ও'ডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন, তার কারণ হচ্ছে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর তিনি নাম নিয়েছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক। 31 জুলাই 1940 সালে লন্ডনে তাকে ফাঁসি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13 এপ্রিল। হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ও'ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানো। নেক্সট, টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ধুরভ। পাভেল ধুরভের বিরুদ্ধে রাশিয়ায় অভিযোগ এসেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সহায়তার অভিযোগ এনেছেন এবং সেই সঙ্গে সঙ্গেই তাকে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড তালিকার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু করেছে। মূল তথ্য আমাদের মনে রাখতে হবে। এফএসবি ফুল ফর্ম ফেডারেল সিকিউরিটি সার্ভিস। অভিযুক্ত পাভেল ধুরভকে, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা এবং সিইও টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও। তার বিরুদ্ধে মূল যে অভিযোগগুলো এসেছে সেটা হচ্ছে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল এবং গ্রুপ ও চ্যাটবট এইগুলো ব্যবহার করে সন্ত্রাসবাদী যে কার্যকলাপের সহায়তা আনা হয়েছে। এবং যখন রাশিয়ার সরকার যখন ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন, তখন তাকে সাহায্য করেননি কে? এই পাভেল ধুরভ, যিনি প্রতিষ্ঠাতা সিইও টেলিগ্রামের। বর্তমানে তিনি বসবাস করছেন দুবাইয়ে এবং সেই সঙ্গে সঙ্গেই টেলিগ্রামের সদর দপ্তরও দুবাইয়ে স্থানান্তরিত করা হয়েছে। মনে রাখতে হবে, টেলিগ্রাম প্রতিষ্ঠা হয়েছিল 2013 সালে। প্রতিষ্ঠাতা পাভেল ধুরভ। এফএসবি ফুল ফর্ম ফেডারেল সিকিউরিটি সার্ভিস, রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা। টেলিগ্রামের সদর দপ্তর দুবাই। নেক্সট, 2028 সাল থেকে নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী নতুন পাঠ্যক্রম পশ্চিমবঙ্গে চালু হবে। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে 2028 শিক্ষাবর্ষ থেকে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ধাপে ধাপে সিলেবাস, কারিকুলাম এগুলো চালু করা হবে। এবং নতুন সিলেবাস, পাঠ্যপুস্তক, মূল্যায়ন, এই সমস্ত কিছু প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এবং নতুন পাঠ্যক্রম কার্যকর হবে 2028 সাল থেকে। নিউ এডুকেশন পলিসির কাঠামো মনে রাখতে হবে। 5+3+3+4 এই শিক্ষা ব্যবস্থা অনুসরণ করা হবে নিউ এডুকেশন পলিসি NEP 2020। নিউ এডুকেশন পলিসি কবে প্রকাশিত হয়? 2020 সালে। এবং এর পূর্ববর্তী কোন জাতীয় শিক্ষানীতি নেওয়া ছিল? এর পূর্ববর্তী যে শিক্ষানীতি ছিল সেগুলো হচ্ছে 1986 সালে এবং সেটাই সংশোধিত হয় পরে 1992 সালে। নতুন শিক্ষা কাঠামো মনে রাখতে হবে 5+3+3+4 5-3-3-4। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2026 এর থিম ঘোষণা করা হলো। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর থিম ঘোষণা করা হলো
স্কেল উইদাউট বাউন্ডারিজ ইভেন্ট থিম ঘোষণা করা হলো। গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে স্থান নয়াদিল্লি, নতুন দিল্লিতে এটি অনুষ্ঠিত হয়। অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে যে মোবাইল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে, নতুন দিল্লি। প্রধানত যে উদ্দেশ্যগুলো 5G 6G প্রযুক্তির প্রসার করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, সাইবার সিকিউরিটি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, স্টার্ট আপ, ইনোভেশন, ইকোসিস্টেমকে উৎসাহিত করা, এই সমস্ত বিষয়গুলোর উপরেই কিন্তু ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস আলোচনা করবে। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানোই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং তার সঙ্গে আর এক ধাপ জুড়ে গিয়ে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ যখন আমার বাড়িতে বিভিন্ন ডিজিটাল ডিভাইস সেগুলোকে কানেক্ট করা থাকবে, রেফ্রিজারেটর, সেই সঙ্গে ফ্যান, লাইট এবং আরও অন্যান্য ডিভাইসগুলো, কম্পিউটার, ল্যাপটপ সবগুলো, এবং তাদের মধ্যে ইন্টারলিঙ্ক হয়ে সেগুলো যখন আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করব, আমার প্রয়োজন মতো ইনস্ট্রাকশান দেব যে আমার রেফ্রিজারেটরের টেম্পারেচার এইরকম রাখতে হবে, টিভি অন রাখতে হবে, লাইট অফ করতে হবে, দরজা বন্ধ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো যখন একটা ইন্টারনেটের মাধ্যমেই যখন কানেক্টেড থাকবে তখন তাকে বলা হবে ইন্টারনেট অফ থিংস। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস শুরু হয় 2017 সাল থেকে শুরু হয়, মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই মোবাইল কংগ্রেসকে মূল আয়োজক ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এরপরে MCQ অংশে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শহীদ উধম সিংয়ের শহীদ দিবস কবে পালন করা হয়? শহীদ উধম সিংয়ের শহীদ দিবস পালন করা হয় 26শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই, 31শে জুলাই। সঠিক উত্তর 31শে জুলাই। মনে রাখতে হবে 31শে জুলাই 1940 সালের লন্ডনে পেন্টন ভাইল যে জেলখানা, সেখানেই শহীদ উধম সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, শহীদ উধম সিং কাকে হত্যা করেছিলেন? জেনারেল ডায়ার, লর্ড কার্জন, মাইকেল ও ডায়ার, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর মাইকেল ও ডায়ার। 1940 সালে গুলি করা হয়েছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2026 এর থিম কি? ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2026 এর থিম স্কেল উইদাউট বাউন্ডারিজ। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের অন্যতম আয়োজক সংস্থা কোনটি? আয়োজক সংস্থা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ডিআরডিও সম্প্রতি কোন প্রযুক্তি সফল পরীক্ষা করেছে? ক্রায়োজেনিক ইঞ্জিন, স্ক্র্যামজেট হাইপারসোনিক ইঞ্জিন, PSLV রকেট, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। কারেক্ট অ্যান্সার স্ক্র্যামজেট হাইপারসোনিক ইঞ্জিন। হাইপারসোনিক স্পিড বলতে কি বোঝায়? হাইপারসোনিক হচ্ছে শব্দের থেকে আরও বেশি শব্দতর শব্দকে বা স্পিডকে বলা হয় হাইপারসোনিক। এটা হচ্ছে ম্যাচ 2, ম্যাচ 3, 4 এবং 5 বা তার বেশি, গ্রেটার দ্যান 5। কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের নতুন এডুকেশন পলিসি ভিত্তিক পাঠ্যক্রম চালু হওয়ার পরিকল্পনা রয়েছে কত সাল থেকে? 2026, 27, 28, 29। সঠিক উত্তর 2028 সাল থেকে নিউ এডুকেশন পলিসি ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে। নিউ এডুকেশন পলিসি 2020 শিক্ষা কাঠামো কি? 10+2, 8+4, 5+3+3+4, 6+3+3। কারেক্ট অ্যান্সার 5+3+3+4। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে? টেলিগ্রামের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, পাভেল দুরভ, জ্যাক ডরসি।
কারেক্ট অ্যান্সার পাভেল দুরব। এরপরে তোমাদের জন্য প্র্যাকটিস প্রশ্ন, এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর করবে। ডিআরডিওর পূর্ণরূপ কী? ডিআরডিওর পূর্ণরূপ কী? এই উত্তর করে দেওয়া হবে না, তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ। এরপরে দেখা হচ্ছে আবারও জুলাই মাসের যে সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করলাম তার একটা কম্পাইলেশন, জুলাই মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এবং সেই সঙ্গে জুলাই মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট 100 MCQ আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। অবশ্যই চোখ রাখবে। প্রত্যেকেই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।